মোটা মানুষের জন্য কিভাবে কল্লি দিয়ে পায়জামা ঘের বাড়িয়ে তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনিও শিখে নিতে পারবেন সহজেই পায়জামা কাটিং ও সেলাই। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়ে নিচ্ছি। পুরো কাপড়টা খুলে নিয়ে দুইটা মাথা এক করে নিয়ে তারপরে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর আরেকটি ভাঁজ দিয়ে 4টি পাট করে নিয়ে বন্ধ পাশ আমার সামনে থাকবে এবং খোলা পাশ আমার অপর পাশে থাকবে। এখান থেকে 2.5 ইঞ্চিতে রাবারের জন্য মার্জিন করে নিতে হবে এবং 15 ইঞ্চিতে আমি এইখানে হাইয়ের জন্য নিয়ে লম্বা 40 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এখন শেপ কাটের সাহায্যে এই দাগগুলো মিলিয়ে দিতে হবে। নিচে ওইভাবে মিলিয়ে দিতে হবে, যতটুকু আপনারা লুজ পড়তে চান অতটুকু দিবেন। আমি এখানে 6.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। তো এখান দিয়ে শেপ কাটের সাহায্যে এইভাবে দাগটা মিলিয়ে নিতে হবে। এখন মার্জিন অনুযায়ী কেটে নিতে হবে। এটা হয়ে গেলে সাইড থেকে যে কাপড় বের হয়েছে এটা দিয়ে আমি কল্লি দিয়ে নিব। তো এখান থেকে 4.5 ইঞ্চিতে আমি এক মার্জিন করে নিচ্ছি, লম্বায় নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। হাই যে রাউন্ডটা দিয়ে আছে এইভাবে রাউন্ডটা দিয়ে নিয়ে শেপ কাটের সাহায্যে এইভাবে মিলিয়ে দাগটা দিতে হবে। এরপর হচ্ছে দাগের বরাবর কাটিং করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের কল্লিটা কাটিং করা কমপ্লিট। তো চলুন মেশিনে চলে যাই। এখন পুরো কাপড়টা খুলে নিতে হবে। এরপরে একটি পাট আলাদা করে নিয়ে আর একটি করলে এইভাবে করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু এখানে 2টা করে সেলাই দিতে হবে, তা না হলে সেলাই খুলে যাবে। আমিও এখানে 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। আর এইভাবে করে 2টা পাটই কিন্তু লাগাই নিতে হবে। খেয়াল রাখতে হবে কল্লির চওড়া পাশ নিচে থাকবে এবং চিকন পাশ ওপরে থাকবে। এখন এই 2টি পাট মিলিয়ে ধরে হাইটা সেলাই করে নিতে হবে। আর এইভাবে করে 2টি হাই কিন্তু আমি সেলাই করে নিয়ে নিচ্ছি আর দোনো পাশেই 2টা করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইয়ের আগে পরে অবশ্যই বারটেক দিয়ে দিতে হবে, তা না হলে সেলাই খুলে যাবে। আর এই পাশে আমি করে নিয়ে নিয়েছি। এখন পায়ের নিচের মোহরি সেলাই করে নিতেছি। প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আরো একটি ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে অনেকগুলো সেলাই দিতে পারেন। আমি এখানে নিচে 2টা উপরে 2টা করে সেলাই দিয়ে নিয়ে নিচ্ছি। সেম একইভাবে 2টি পায়ের মোহরি কিন্তু সেলাই করে নিয়ে নিচ্ছি, আপনারাও তাই করবেন। এখন ফিটিং সেলাই করে নিতে হবে নিচের। তো এইভাবে করে পায়ের মোহরি 2টি ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে 1 ইঞ্চি ধরে এইভাবে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। এখানে 2টা করে সেলাই দিয়ে নিতে হবে। তা আমি একটি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই 2টা করে সেলাই দিয়ে নিবেন। এরপর পায়জামার কাপড়টা সোজা করে নিয়ে রাবারের এই জায়গা যে ইলাস্টিকটা লাগাবো তার জন্য প্রথমে 2 সুত পরিমাণ এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে পুরাটাই। সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন রাবারটা মেপে নিতে হবে। এখানে আমি 12.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এভাবে করে রাবারটা 2টি মাথা মিলিয়ে ধরে এখানে কয়েকটি করে সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রাবারটা খুলে যাবে। তো আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী নিয়ে নিবেন। এরপরে আমি এইখানে রাবারটা বসিয়ে যতটুকু কাপড় নিয়ে নিয়েছিলাম 2.5 ইঞ্চি অতটুকুই ধরে কিন্তু সেলাই করে নিতে হবে, বেশি কিন্তু ধরা যাবে না। এখন আরেকটা কথা বলি, আপনারা আপনাদের রাবার বা ইলাস্টিক যেটাই বলেন কতটুকু নিবেন আপনাদের কোমরের জন্য। তো আপনাদের কোমর যতটুকু আসবে 4 ভাগে তার থেকে 4 থেকে 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে রাবারটা কাটিং করে নেবেন, তাহলেই পারফেক্ট হবে। সেলাই করা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে কুচিগুলো টেনে সব জায়গায় একরকম করে নিয়ে সুইটা মাঝ বরাবর বসিয়ে 2 হাত দিয়ে টেনে ধরে রাবারটা টেনে ধরে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে কাপড়ের কুচি যেন কোনোভাবেই টান না লাগে, শুধু এলাস্টিকটা টেনে ধরে সেলাই করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন কল্লিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এইভাবে করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।